কম্পিউটারের ব্রাউজার এখন ফোনেই চলবে। হ্যাঁ, এটা শুনতে অনেকটা অবাক লাগে, কিন্তু এই ছোট্ট ভিডিওর মধ্যে আমরা দেখতে পাবো এই যে ব্রাউজারটা ফায়ারফক্স ফার্স্ট অ্যান্ড প্রাইভেট ব্রাউজার, এটা কিন্তু মোজিলার মানে ক্রিয়েশন। ঠিক আছে, এই যে ব্রাউজারটা বেসিক্যালি পরিচিতি পেয়েছে কিন্তু কম্পিউটার থেকে, মানে এটা কম্পিউটারেরই ব্রাউজার। অনেক পুরোনো দিনে যারা পিসি ইউজ করতো, কম্পিউটার ইউজ করতো, তারা জানে, চেনে এই ব্রাউজারটিকে, অনেক ভালোভাবে চেনে, কারণ সেই সময়ের একটা টপ ব্রাউজার এটা ছিল। এখন ক্রোম বেসড সবার কাছে। এই ব্রাউজারটা কিভাবে কাজ করে আর এটার মধ্যে কি কি ফিচার্স আছে ফোনের ক্ষেত্রে এই ছোট্ট ভিডিওর মধ্যে আমরা দেখে নেব, কারণ এই ব্রাউজারটা কিন্তু অ্যাকচুয়ালি কম্পিউটারেই প্রথম থেকে এসেছিল। ব্রাউজারটা ইনস্টল হয়ে গেছে, আর একটা কথা এখানে না বললে হবেই না, এটার 100 মিলিয়ন প্লাস প্লে স্টোরের উপর থেকে ইনস্টলেশন আছে, মানে 100 মিলিয়নের থেকেও বেশি লোক এটাকে ইনস্টল করেছে, আর 4.4 স্টার রেটিং, যেখানে 5 মিলিয়নের বেশি লোক রিভিউ করেছে। এটা ওপেন করব, ওপেন করার সাথে সাথে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসে। এখানে কিছু ফাস্ট সেটআপ আমাদের করতে হয়। কন্টিনিউ করার পরে এখানে মানে ডিফল্ট যে ব্রাউজারটা সেটা চুজ করতে বলছে, এটা পরেও করতে পারবে। এখানে সাইন ইন করার একটা অপশন দিয়েছে, স্টে এনক্রিপ্টেড হোয়েন ইউ হুভ বিটুইন ডিভাইসেস, মানে বেসিক্যালি সাইন ইন করলে এটা সবকিছু ডেটা তোমরা রিকভার ব্যাকআপ সব ইজিলি করতে পারবে, অনেক সুবিধা পাবে, সেটাই বলছে। নট নাও করে এগিয়ে যেতে পারি। নোটিফিকেশন অন করলে আমরা নানান ধরনের নোটিফিকেশন পাবো। আর এখানে যেটা ডার্ক মোড আছে, লাইট মোড আছে, আর একটা আছে সিস্টেম অটো। সিস্টেম অটো প্রথমটা এটাই করা ভালো, কারণ আমাদের ফোন যে মোমেন্টে যেমন থাকবে ব্রাউজারের স্ক্রিনটাও তেমন হবে। সেভ অ্যান্ড কন্টিনিউ করব। এবার দেখো এখানে একটা জিনিস বোঝার আছে, যে সার্চ বক্সটা থাকে সেটা কি উপরে থাকবে না নিচে থাকবে, তোমাদের কি হলে সুবিধা হয়। তো টপটাই ঠিক আছে। সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে করলে আমাদের সামনে ব্রাউজারটা এরকম ওপেন হয়ে যায়। এই যে ব্রাউজার, এখানে একটা জিনিস আমি প্রথমেই বলে রাখি, ব্রাউজারের সাথে তোমাদের একটা ইনকগনিটো অর্থাৎ প্রাইভেট ব্রাউজার দিয়ে দিচ্ছে। আমরা চাইলে ইজিলি প্রাইভেট উইন্ডো ইউজ করতে পারি। এই যে গুগলের বুকমার্ক আছে, আমরা এখানে ক্লিক করব আর দেখবো কতটা স্পিডে কাজ করছে। তো তোমরা দেখতেই পাচ্ছ ইজিলি আমাদের নেটওয়ার্কের স্পিড অনুযায়ী এটা ঠিকঠাকই কাজ করছে। আর আমরা যাই এখানে সার্চ করি না কেন, সেই হিসাবে কিন্তু এখানে সার্চ হচ্ছে, অনেক ভালোভাবেই এটা খুলে যাচ্ছে। এবার বিষয়টা হচ্ছে যে এখানে যে ব্রাউজিং যে সেটিংস গুলো থাকে অন্যান্য ব্রাউজারে, সেগুলো এর মধ্যে কেমন আছে আর এটা কিভাবে কাজ করে, এই বিষয়ে আমরা একটু কথা বলে নিই। সবার প্রথম আমি বলতে চাই, এই যে ব্রাউজারটা, এখানে কিন্তু আমাদের এই যে জাম্প ব্যাক ইন, মানে আমরা কি কি ইউজ করেছি সেটার একটা হিস্ট্রি নিচে দিচ্ছে। এটার সাথে সাথে এখানে ক্লিক করে আমরা বুকমার্ক হিস্ট্রি, এরকম। এর মধ্যে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে এই যে এক্সটেনশন, অর্থাৎ আমরা চাইলে এর মধ্যে এক্সটেনশন অ্যাড করতে পারি। তোমরা জানো যে পিসিতে আমরা এক্সটেনশন ব্যবহার করি অনেক কাজের ক্ষেত্রে, অনেক উপকারে আসে। তো এখানে সেরকম এক্সটেনশন ইউজ করার এই যে সুবিধাটা, এটা অনেক অনেক উপকারী হবে। আর কাস্টমাইজ আছে, সেটিংস আছে। সেটিংস এর মধ্যে আমরা চাইলে ইজিলি অনেক কিছু কাস্টমাইজ করতে পারি, সেটিংস আমাদের নিজেদের মতো করতে পারি। ডিলিট ব্রাউজিং ডাটা, এখানে ক্লিক করে কি কি মানে আমরা ইউজ করেছি ব্রাউজারের মধ্যে সবকিছু ডিলিট করতে পারি। এরকম অনেক সেটিংস আছে যেটা তোমরা চাইলে ইজিলি এখান থেকে চেক করে নিতে পারো। আর এই ব্রাউজার যেটা আমি দেখলাম, যেটা কিন্তু অনেক ফাস্টই কাজ করছে, পুরোনো দিনের তুলনায় অনেক ভালোই হয়েছে ফোনের ক্ষেত্রে। তো আমরা চাইলে এটাকে ইজিলি ব্যবহার করতে পারি। এই ভিডিওতে আমি এটাই বোঝাতে চাইছিলাম যে এই ব্রাউজারটা কিভাবে কাজ করে, কি কি ফিচার্স দিয়েছে এর মধ্যে। তোমরা চাইলে এই ব্রাউজারটিকে ইউজ করে দেখতে পারবে। এটা কোনো প্রমোশনাল ভিডিও না। আর এই চ্যানেলটা নতুন চ্যানেল, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তাতে করে ফিউচারে আমি এমন কিছু ভিডিও তোমাদের জন্য বানাতে পারি যেটা আজকের যুগে, আজকের সময়ে তোমাদের জন্য সত্যিই কার্যকরী হতে পারে।